নমস্কার, আপনাদের সাথে আমি শুভদীপ। শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অবৈধ বহুতল নির্মাণ ভাঙা নয়, বেআইনিভাবে ভরা পুকুর খনন করাও নয়। শহরের বুকে ফুটপাতে বসা ব্যবসায়ীদের দোকান ভাঙল বর্ধমান পুরসভা ও জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার উচ্ছেদের ফলে চরম সমস্যায় পড়েছে শহরের ফুটপাতে ব্যবসায়ীরা। সুসাইড করব, কিছু করার নেই, কিছু উপায় নাই, নালে চুরি ছিনারি করতে হবে। আমাদেরকে কিচ্ছু বলা যায় বলিনি তো। আপনারা কি নোটিশ করেছিল? কিচ্ছু বলিনি তো, কিচ্ছু বলা হয়নি তো, শুধু মাইকে অ্যানাউন্স করে বলেছে বাইরে মাল লাগাতে মানা করেছে। এবার আজানাক দেখতে তো আচানক এসে যদি ভেঙে দিবে, গরিবরা কোথায় যাবে? দুদিন আগেই তো মাইকিং করা হয়েছিল, মাইকিং করা হয়েছে কিন্তু আমাদের কিছু বলা হয়নি তো। আমরা লাগাচ্ছিলাম তার লেগে বলেছিল দোকানের সামনে কোনো জিনিস লাগানো যাবে না, তাই আমরা তাই করেছিলাম। দোকানের সামনে লাগাইনি তো আমরা, এইটা বলিনি আমাদের কি যে ভাঙা হবে, পুরো ভেঙে দিবে, যে পুরো ভেঙে একদম গুঁড়ো করে দিবে। আমরা দেখুন না সব আছে, সব আমাদের তাহলে আমরা কোথায় যাবো? মিস্ত্রি ধরে এখানে ব্যবসা করছে। আমাদের 17 বছর থেকে আজকে ব্যবসা হচ্ছে। এই যে পরিস্থিতি, এরপর আপনারা কি করবেন? এরপর আমরা কি করব? এরপর মমতা ব্যানার্জিকে তার নিতে হবে, একটা ব্যবসার লেগে একটা লাইন আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আপনারা কি মমতা ব্যানার্জিকে জানাবেন? মমতা ব্যানার্জিকে জানাতে কিছু করার নেই, ওই দিদি তো সব করছে বসে বসে। দিদি না করলে কিছু কেউ করতে পারবে না। ওই মমতা দিদি আজকে এসব করছে, ভোট নিয়ে লাদ মারছে। তাহলে সব গরিবরা বাল বাচ্চাদেরকে সুসাইড করাবে, বিষ খাওয়াবে, বা মৃত্যু দিতে পারবে না, ভয় ভাব সুসাইড করবে। সাম্প্রতিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রতিটি জায়গায় সরকারি জমি দখল করে বহুতল নির্মাণ, পুকুর ভরাট, বেআইনি বালি খাদান, ফুটপাত দখল করে বেআইনি ব্যবসায়ীদের উচ্ছেদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় হকার উচ্ছেদ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ শহরের বিসি রোড, জেলখানা মোড় সহ একাধিক জায়গায় বেআইনি দখলদারি এবং বেআইনি হকার উচ্ছেদ অভিযান নামলো বর্ধমান পুরসভা। বেশ কিছু দখল করে রাখা জায়গা এবং দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে পুরসভার সামনে জড়ো হয়ে শুরু হয় অভিযানে ছিলেন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, মহকুমা শাসক তীর্থাঙ্ক বিশ্বাস, ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল। এছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। কি হয়েছে, এসে আমাদের দোকানগুলো এসে বলা হয় দোকানটা 8 ঘন্টা সময় দিলাম, 8 ঘন্টার মধ্যে তোমার দোকান তুলতে হবে। আর এত বড় দোকান 8 ঘন্টার মধ্যে তোলা যায়? যতটা পারলাম গোটালাম, এসে জেসিবি এসে ভেঙে দিল। একটু টাইম দেয়নি আমাদের, কেন এই রাইডিং করা হয়েছিল বলছে রাস্তা থেকে দূরে। তো আমাদের দোকান সবসময় রাস্তা থেকে দূরে আছে। আমাদের কোনো রাস্তায় দোকানে আপনারা যে দেখে নিন, একবার টিভি দেখাতে পারেন, দেখুন আমাদের দোকান কোথায় আছে। যদি ভাঙা থাকতো আমাদের বলতে এইখানেও রাখা যাবে না, তাহলে আমরা তুলে নিতাম। আমাদের দোকানের রাস্তা অনেকটা দূরে আছে আমাদের। এখন বেকার হয়ে গেল, এখন আমরা চুরি ডাকাতি করতে হবে। আর কি করবো আমরা? চুরি চিন্তা করতে হবে, আমাদের পুলিশ ধরলে যাবে, জেলে লাগাবে, ভরবে, মারবে, এটাই ভালো হচ্ছে। আমরা তো গরিব না, আমরা কেটে খাচ্ছি। আমরা এখানে ভালো লাগছে না দেখে, খেটে খেতে ভালো লাগছে না দেখে আমরা চুরি করতে হবে আমাদের। এবারে বলুন আমরা কী করবো? এবারে কী চাইছেন এখন? এখন আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিই, তাহলে আমরা কোথায় যাবো এখন এই অবস্থায়? আমাদের দোকান মতো টাকার মাল নষ্ট হলো আমাদের। কী নাম আপনার? আমার নাম আমির চাঁদ শেখ। কিসের দোকান ছিল আপনার? আমার চায়ের দোকান ছিল। বুলডোজার দিয়েছি না, এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে, খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে, সেই জন্য এটা পরিষ্কার করেছে। যদি তারা না সরে যেতেন, মানুষ থাকা অবস্থায়, জিনিসপত্র থাকা অবস্থায়, কোনো বুলডোজারও লাগেনি, কিছুই লাগেনি। চেষ্টা করা হচ্ছে, যতটা সম্ভব হয় আমরা তো করবই। আমরা চাইছি বর্ধমানে যানজট মুক্ত হোক শহরটা। আমরা চাইছি সকলে ব্যবসা বাণিজ্য যারা না, এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন, পুলিশ আছেন, এসডিও আছেন, ডিএসপি, আইসি সবাই আছেন। বর্ধমানের রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন, দোকানপাট করছেন, গাড়ি চলাচল, লোক চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা এই 2 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি, আপনারা সরে যান, মানুষকে চলতে দিন, গাড়ি ঘোড়া চলতে দিন,
বর্ধমানকে যানজট মুক্ত করুন, এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি। আজকে বেরিয়েছি, একদম রাস্তায় মাঝখানে এটা সত্ত্বেও, প্রচার সত্ত্বেও যারা বসে আছেন, আমরা বারবার সতর্ক করেছি, তারপরেও বসে আছেন যারা, তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে, অনুরোধ করা হচ্ছে। কাউকে জোর করেও করা হচ্ছে না, উচ্ছেদও করা হচ্ছে না, শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে, মানুষও চলুক, ব্যবসাও চলুক। যেটা আছে সেটাকে এভিকশন করা হলো, ফেয়ার নোটিশ দিয়ে করা হয়েছে। 3 দিন ধরে মিউনিসিপ্যালিটি মাইকিং করেছে। আজকে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি দুটো উদ্যোগে আজকে আমাদের পুরোটা দখলমুক্ত করা হলো। এটা মিউনিসিপ্যালিটি এভিকশন প্রোগ্রাম, ঠিক আছে? এবার কীভাবে কানেকশন হয়েছে জানি না, ঠিক আছে, কিন্তু এটা সরকারি জায়গা, মিউনিসিপ্যালিটি পারমিশন নেই, বেআইনি দখল হিসেবে ডিল করা হয়েছে। এবং সার্ভের জন্য মিটিং করেছি সাব ডিভিশন লেভেলে, প্রত্যেকটা 35টা ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলর এবং আমাদের পুরো যে সাব ডিভিশনাল কমিটি সার্ভে করবে। সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে, তারপর একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখলমুক্ত করা হবে পর্যায়ক্রমে। আমার জেলখানা রোড থেকে বুড়িবাগান অব্দি এই রাস্তাটা বিবি ঘোষ রোড, আরো অন্য জায়গায় রয়েছে, সব জায়গায় পরপর করে পর্যায়ক্রমে করা হবে, সব জায়গাতে করা হবে। আজকে থেকে শুরু হলো। মুখ্যমন্ত্রী 1 মাস টাইম দিয়েছিল, তার আগে সার্ভে সাইমালটেনিয়াস চলছে, এগুলো আইডেন্টিফাইড মিউনিসিপ্যালিটি উদ্যোগ নিয়ে করা হচ্ছে। না, মাইকিং করা হয়েছে এবং নোটিশ করা হয়েছে। আগে মাইকিং করা হয়েছে, মাইকিং করা হয়নি, এটা ঠিক নয়। না, নোটিশ করা হয়েছে, মাইকিং করা হয়েছে। প্রশাসন এটা প্ল্যানিং করছে, আমরা সার্ভে করছি, এটা নিশ্চয়ই আমরা প্রশাসন বিবেচনা করব। সরকারদের পুনর্বাসনটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা আছে, আমরা এটা ডিউ টাইমে জানাই। এটা প্রশাসনের কাজের মধ্যেই পড়ে, এটা মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্যোগে করা হচ্ছে। থ্যাংক ইউ।